এক মহিলা সাহাবী ছিলেন। কি ছিলেন? এক মহিলা সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই এই ঘটনা জানেন, শুনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ঘোষণা আসলো আল্লাহর রাসূল মারা গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান, সমস্ত মানুষ পেরেশান। আল্লাহর রাসূল যুদ্ধে মারা যাবে, কাফের মুশরিকদের আঘাতে আল্লাহর রাসূল মারা যাবে, এটা হতে পারে না। এই কথায় সকলেই পেরেশান হয়ে গেলেন। তখন এক মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাবেন। তখন ওই মহিলাকে সাহাবায়ে কেরাম, অন্য সাহাবায়ে কেরাম বললেন, মা তুমি কোথায় যাও? তোমার বাবা শহীদ হয়েছে। আরে বাদ দাও বাবার কথা, আগে বলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলছে মা তোমার স্বামী মারা গিয়েছে। আরে বাদ দাও স্বামীর কথা, বলো না আমার নবী কেমন আছে? বলছে মা তোমার সন্তান মারা গিয়েছে। আরে বাদ দাও সন্তানের কথা, বলো না আমার নবী কেমন আছে? কয় মা তোমার ভাই যুদ্ধের ময়দানে মারা গিয়েছে। আরে বাদ দাও না আমার ভাইয়ের কথা, বলো না নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এক মহিলা আপনার জন্য পাগল হয়ে গিয়েছে। আপনি বলে ওহুদের প্রান্তে, ওহুদের ময়দানে আপনি আল্লাহর রাসূল মারা গিয়েছেন। এই মহিলা শুনেছেন, নিজেকে ধরে রাখতে পারে নাই। স্বামী মারা গিয়েছে, শুনে নাই। ভাই মারা গিয়েছে, শুনে নাই। বাপ মারা গিয়েছে, শুনে নাই। সন্তান মারা গিয়েছে, শুনে নাই। হে আল্লাহর রাসূল, আপনি কি একটু দেখতে চাই? সমস্ত সাহাবায়ে কেরাম মহিলাকে বলল, ও মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। মহিলা বলে, আমার মন মানে না, যেই চোখ দ্বারা আমি শুনেছি আল্লাহর রাসূল জীবিত নাই, ওই চোখ দ্বারা আমি দেখব আল্লাহর রাসূল জীবিত নাকি মৃত। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে আল্লাহর রাসূল জীবিত আছেন, ওই মহিলা বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, হে আল্লাহর রাসূল, আপনার দেখার সাথে সাথে, আপনাকে দেখার সাথে সাথে আমার সমস্ত মুসিবত, আমার সমস্ত পেরেশান দূর হয়ে গিয়েছেন। হে আল্লাহর রাসূল, ভুলে গেলাম ভাই হারার বেদনা, ভুলে গেলাম বাপ হারার বেদনা, ভুলে গেলাম স্বামী হারার বেদনা। ওগো আল্লাহর নবী, আপনি জীবিত আছেন তো? মনে হচ্ছে আমার সবাই জীবিত আছে।